কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল। চাহিদা বাড়ার কারণেই সাম্প্রতিক সময়ে বিদ্যুতের সংকট তৈরি হয়েছে, মন্তব্য প্রতিমন্ত্রী অমিতের। পে স্কেল 2 ধাপে নয়, একবারেই বাস্তবায়নের পরিকল্পনা। ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শন, সন্তুষ্ট বিকেএসপি ও মন্ত্রণালয়ের বিশেষ টিম। অভয়নগর ও গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন। শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা, নিহত 25, আহত অন্তত 100। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন মিশরের বিপক্ষে শেষ 16 ম্যাচের প্রস্তুতি ব্যস্ত সময় কাটছে আলবিসেলেস্তাদের। আফ্রিকার দলটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে নতুন কৌশল সাজাচ্ছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আটালান্টা স্টেডিয়ামে আর্জেন্টিনার মিশর ম্যাচ শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত 10টায়। সেই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে মায়ামি থেকে আটালান্টায় পৌঁছেছে লিওনেল মেসিরা। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মিশরের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে 3 পরিবর্তনের কথা ভাবছেন স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোয় রিকভারির জন্য বাড়তি সময় ব্যয় করতে হয়েছে আর্জেন্টিনার ফুটবলারদের। আটলান্টার বিমানে চড়ার আগে মায়ামিতে অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের পরবর্তী ম্যাচের জন্য শারীরিকভাবে প্রস্তুত করাই ছিল এই অনুশীলনের মূল লক্ষ্য। পাশাপাশি কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরমেন্সে যে ঘাটতিগুলো চোখে পড়েছে সেগুলো নিয়েও কাজ করেছে স্কালোনি। তীব্র তাপপ্রবাহ, বিশ্বকাপ ফুটবল খেলা এবং কৃষিতে চাহিদা বাড়ার কারণেই সাম্প্রতিক সময়ে বিদ্যুতের সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আজ বিদ্যুৎ ভবনে আয়োজিত বর্তমান সরকারের বিদ্যুৎ খাতের অগ্রাধিকার, জনকল্যাণে গৃহীত ব্যবস্থা, মিটার ভাড়া এবং জুন 2026 মাসের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিদ্যুৎ বিভাগের বক্তব্য বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। একই সঙ্গে বিদ্যুৎ খাতকে আর্থিকভাবে টেকসই করা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপমাত্রা, চলমান ফুটবল বিশ্বকাপ এবং এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে সারা দেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্যান, রেফ্রিজারেটর সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহারও আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী, ফ্রিজ, টিভি, রাইস কুকার, ব্লেন্ডার ও ইলেকট্রিক কেটলির ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলেছে এই বিষয়টিও। তিনি আরও বলেন, অধিকাংশ ক্ষেত্রে জুন মাসের বিল বৃদ্ধি শুধুমাত্র ট্যারিফ বৃদ্ধির কারণে নয়, বরং বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কারণেও হয়েছে। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ব্যবহারের পরিমাণ বাড়লে উচ্চতর স্ল্যাবে বিল গণনা হওয়ায় মোট বিল তুলনামূলক বেশি হতে পারে। তবে কতিপয় ক্ষেত্রে কিছু করণিক ভুল পাওয়া যাচ্ছে এবং সেগুলো বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যথাযথ প্রতিকার দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে যাতে গ্রাহকের ওপর ব্যয়ের সম্পূর্ণ চাপ না পড়ে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস কমানো, প্রিপেইড ও স্মার্ট মিটারিং সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নেও সরকার কাজ করছে। সরকারি চাকরিজীবীদের জন্য প্রতীক্ষিত নতুন বেতন স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বিদ্যমান পরিকল্পনা অনুযায়ী নতুন এই বেতন কাঠামো 2 ধাপে কার্যকর না করে বরং একবারে বা এককালীন বাস্তবায়নের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। শুরুতে নতুন পে স্কেল 2 ধাপে কার্যকর করার বিষয়টি সরকারের পরিকল্পনায় থাকলেও বর্তমানে সেই চিন্তা থেকে সরে আসার কারণগুলো হলো প্রযুক্তিগত জটিলতা, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি এবং চাকরিজীবীদের মধ্যে সম্ভাব্য অসন্তোষ। আইবাস প্ল্যাটফর্মে 2 ধাপে বেতন সমন্বয় করা জটিল হওয়ায় এককালীন বাস্তবায়নের দিকেই ঝুঁকছে বেশি প্রশাসন। ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্ধারণের জায়গা পরিদর্শন করেছে বিকেএসপি ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ টিম। আজ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর দুধসর চাঁদপুর আবাসন এলাকা পরিদর্শন করেন পরিদর্শন টিমের সদস্যরা। পরিদর্শন টিমে ছিলেন বিকেএসপির পরিচালক প্রশিক্ষণ কর্নেল গোলাম মাবুদ হাসান,
পিএসসি। সে সময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ পরিদর্শন টিমের সঙ্গে উপস্থিত ছিলেন। শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তরুণ প্রতিভাবানরা খেলাধুলা ও শরীরচর্চার প্রাতিষ্ঠানিক শিক্ষা সহজ হবে বলে দাবি করেন স্থানীয় সচেতন নাগরিকরা। প্রাথমিক পরিদর্শনে দুটি স্থান উপযোগী বলে মনে হয়েছে। মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেওয়ার পরে দ্রুত সময়ে আঞ্চলিক এই ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন বিকেএসপির কর্মকর্তা। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, চেক ও গাছের চারা বিতরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশিস দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দেবু। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশিস কুমার দাস জানান, প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে 3 জন সদস্যকে 4 লাখ টাকার উদ্যোক্তা ঋণের চেক এবং পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের 7 জন কিশোরীকে 1,23,940 টাকার উৎসাহ ভাতার চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী 3 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। এদিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপকরণভোগীদের মাঝে ফুল ও ফলের বিভিন্ন প্রজাতির প্রায় 1.5 শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা সহ অন্যরা। এই আয়োজনে নারায়ণপুর মহিলা সমবায় সমিতির 11 জন সদস্যের মাঝে 6,70,000 টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। নেগম্বর কারাগারে কারা প্রশাসন এবং কয়েদিদের মধ্যে দাঙ্গায় নিহত হয়েছেন 25 জন এবং আহত হয়েছেন আরও অন্তত 100 জন। শ্রীলঙ্কার দৈনিক আদা দেরানার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয়ত্ব বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চলেছে দাঙ্গা। শ্রীলঙ্কার সরকার সেনা মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহত 25 জনের মধ্যে 20 জন কয়েদি এবং 5 জন কারাগারের রক্ষী ও কর্মকর্তা আছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েদি এবং কারা প্রশাসনের কর্মকর্তা ও রক্ষী উভয়ে আছেন বলে নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে আদা দেরানা। আহতদের নেগম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসক পুষ্পা গামলাত। নেগম্বোর এই কারাগারটিতে বর্তমানে 2,417 জন কয়েদি আছেন। কী কারণে এই সংঘাতের সূত্রপাত তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। দাঙ্গার পর কারাগারের নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।